প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি মেহেরপুর জেলা। আপনারা জানেন তো মেহেরপুর জেলা একটি বিখ্যাত জেলা। এই জেলাটাতে ফসল খুব ভালো হয় এবং এটা তো জানেন আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। যখন স্বাধীনতার যুদ্ধ হয় তখন কিন্তু এই মেহেরপুর জেলাকে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছে, অনেকেই জানেন। এই জন্য মেহেরপুরটা অন্যরকম একটা বিখ্যাত জেলা। এখানে আরও ঐতিহ্য ইতিহাস আছে। তবে এখন এমন একটা সময় আসলাম যেটা ধান কাটার মৌসুম। এই যে আমার ভাইরা ধান কাটতেছে, একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম ভাই? মোহাম্মদ নাইম ইসলাম। নাইম ভাই, কি করেন আপনি? আমি অনার্সে এবার এইচএসসি দিয়েছি, অনার্সে ভর্তি হবে। হ্যাঁ, এইচএসসি দিয়েছে, অনার্সে ভর্তি হবে। আপনি হচ্ছেন গোল্ডেন বয়। এই যে আপনি লেখাপড়া করেন, এর পাশাপাশি যে কাজ করেন, অরিজিনাল গোল্ডেন বয় আপনি। আমার বাপ কাজ করে বেড়াচ্ছে, আমি ফুডানি করে ঘুরাচ্ছি, এটা কিন্তু গোল্ডেন বয় না। গোল্ডেন বয় কি, যে অরিজিনাল কাজ করবে তার লেখাপড়াকে ধরবে গোল্ডেন বয়। আপনারা চালিয়ে যান, আপনারা দিয়ে বাংলাদেশ হবে। এদিকে আসেন ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুনায়েদ হাসান সাব্বির। হ্যাঁ, আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়েন? সোজা ধরবেন। 9-এ পড়েন না? আচ্ছা, এখন কি একটু ছুটি আপনাদের স্কুল? আসছি কি ক্লাস আছে নাকি? না, ক্লাস আজকে আসে, আমি যাইনি, যাবো। আপনার আব্বু কি করে? আমার আব্বু মাঠে কাজ করে, কৃষক। মাঠে কাজ করে। এদিক থেকে ধরবেন, তাহলে সূর্যটা ভালো হয়। কৃষক না? তাহলে এই যে কাজ কাম করেন, কেমন লাগে আপনি? আমার ভালোই লাগে। আপনার মনে হয় সবগুলো বন্ধু মনে হয় যত সম্ভব? না, আমার বড় ভাই রে। ওই ফ্রেন্ড সার্কেলের মতোই তো এগুলো ভাই, আমরাও করছি। আগের লোকের জানা পড়াশোনা করা থাকে, এই যে কাজগুলো করতে। আচ্ছা, তাহলে আমরা একটু ভাই, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ইমরান। ইমরান ভাই, কি করা হয়? আমি মূলত এখন স্টুডেন্ট। কিসে পড়ছেন? আমি অনার্স থার্ড ইয়ার। ও, সামনের ভবিষ্যৎ টার্গেট কি? ভবিষ্যৎ টার্গেট অবশ্যই ভাই, আমরা যেন চাকরি বাকরি পাই। আমরা যেহেতু কষ্ট করে অনেক লেখাপড়া করি, আমরা মাঠে লেখাপড়ার পাশাপাশি কাজ করি, এই জন্য আমাদের অবশ্যই আশা থাকে আমরা যেন চাকরি বাকরি পাই। আপনারা লেখাপড়ার পরও যে আপনারা কৃষিকাজটা করেন, এটা কিন্তু আপনার গোল্ডেন বয়, আপনারা জানেন। আপনারা যেহেতু শিক্ষিত সমাজ, আপনারা জানেন না গোল্ডেন বয় কাকে বলে? অবশ্যই ভাই, অবশ্যই। এই যে শিক্ষাও করেন, কাজও করেন। অনেক আছে না যে বাপের উপরে খায়, আছে ভাই, বাপের অনেক কষ্টে আছেন। আপনার বন্ধু বান্ধব আছে না? আছে ভাই, অনেকেই আছে ভাই। তাদেরকে আপনি রিকোয়েস্ট করে আনতে পারবেন এভাবে? না ভাই, তারা কখনোই আসবে না ভাই। আচ্ছা, মেহেরপুর সম্পর্কে একটু বলেন তো ভাই। মেহেরপুর প্রধান, একটু দাঁড়ান, ওখানে দাঁড়ান। মেহেরপুর প্রধান একটি জেলা ভাই। হুম, কৃষির মাধ্যমে আমাদের জেলা নির্ভরশীল। জি। যদি আবাদ পানি ভালো হয় তাহলে আমাদের এলাকার মানুষজন উন্নতির একটা খাবার দাবার সবকিছুই ভালোভাবে চলাফেরা করতে পারে। কৃষি ফসল যদি ভালো না হয় তাহলে আমাদের অনেক দুর্ভাগ্য দেখা যায়, অনেক দরিদ্রতা দেখা যায়। এই জন্য কৃষি প্রধান একটি জেলা, কৃষকদের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্ভর করি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ টার্গেট কি আছে সামনে? আমার ভবিষ্যৎ টার্গেট আছে ভাই, চাকরি বাকরি যদি না হয় তাহলে স্বপ্ন বলেন, স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বলেন। স্বপ্ন তো ভাই অবশ্যই চাকরি, একটা চাকরি করা। কি ধরনের চাকরি আপনার টার্গেট? চাকরি, সরকারি চাকরি ভাই, যে কোনো সরকারি চাকরি টার্গেট। জি। তাই আপনার টার্গেট ইনশাল্লাহ আল্লাহ পূরণ করুক। তা ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা চলে যাব আর এক ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। ভাই, একটু ডিস্টার্ব করছি আপনার কাজের মাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। জি, কাজের ফাঁকে ফাঁকে কথা হচ্ছে, সমস্যা নেই। আপনার নাম কি ভাইয়া? আপনার এই জেলাটার নাম কি, আমরা এখন যেখানে ভিডিও করতেছি? মেহেরপুর জেলা, হ্যাঁ। মেহেরপুর সদর পৌরসভা। ও, আপনি কি করেন এখন, বর্তমান পেশা কি আপনার? স্টুডেন্ট। ও, স্টুডেন্ট পেশা। কোন ক্লাসে পড়েন আপনি? ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনার জেলা এটাই? জি, জেলা এটা। আচ্ছা, এই কাজের বিলটা কীরকম নেন আপনারা? এটা কি আপনার জমি? যেটা আমার চাচার জমি। হ্যাঁ, কীরকম আপনাকে বিলটা দিবে? এটা আপনার বিঘাতে আপনার 2000 টাকা বিঘা। হ্যাঁ, 2000 টাকা বিঘা। এখন ভবিষ্যৎ স্বপ্ন কি, আপনি কি হবেন? ভবিষ্যৎ স্বপ্ন ভাই চাকরি, সরকারি চাকরি আশা, এইভাবেই এগাচ্ছে। পাশাপাশি কৃষিকাজটা করি, এটাই না? পাশাপাশি। ঠিক আছে, তা ভালো থাকবেন ভাই। ধন্যবাদ। নেক্সট আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? আমার নাম মুবাশশির রেজা। আপনাদের দেখা যাচ্ছে খেলাধুলার ড্রেস, খেলাধুলা করে থাকেন? জি, আমরা খেলাধুলা করি। কি, কোন টিমে খেলেন আপনারা? আমরা আমাদের পাড়ার কোনো খেলা হলে কি, কোন ধরনের খেলাগুলো আপনি বেশি পছন্দ করেন? ফুটবল খেলি, ক্রিকেট খেলি। ও আচ্ছা, আপনি লেখাপড়া কোথায় করছেন এখন? আমি অনার্স প্রথম ইয়ার। কোথায় এটা? এটা সরকারি, মেহেরপুর সরকারি কলেজে পড়ি। মেহেরপুর সরকারি কলেজ। ভাই বোন কয়জন আপনারা? আমরা দুইটা ভাই, একটা ছোট, আমি বড়। জি, আসলে স্টুডেন্টের পাশাপাশি এভাবে যদি কাজগুলো করা হয়, নিজের খরচটা নিজে চালায়, আমার মনে হয় মা বাবা একটু স্বস্তি পায় সন্তানের কাছ থেকে। আপনার কাছে কি মনে হয়? অনেক স্বস্তি পায়।
এটা মা বাবার উপর থেকে এটা এখন বর্তমান যুগের ছেলেরা মা বাবার ইনকাম নাই, কিন্তু মোবাইল কিনা দিতে হবে, জানেন তো, জি জি মোবাইল দিতে হবে, তাই না? জি জি এটা ভাই দেখি। কিন্তু আপনারা যে কাজ কাম করেন আমার খুব ভালো লাগছে, এই একসাথে অনেক বন্ধুরা করেন, অবশ্যই মনে আনন্দ মনে হয় আপনার। অনেক আনন্দের সাথে কাজ করি। আপনার আমরা অনেক এনজয় করি। এনজয় না? জি আমরা আনন্দের সাথে আসলে কথাবার্তা বলতে হলে গল্প করতে হলে শোনেন, কাজ করি। এই কাজ, এই যে পরিশ্রমের ভিতরে যে একটা মিষ্টি মধুর একটা ভালোবাসা, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, আমরা কিন্তু করছি ভাই, এটা কিন্তু ভালোবাসা, পরিশ্রমের ভিতরে যে একটা প্রেম, একটা ভালোবাসা, এটা কিন্তু আপনি তুইলা নিয়ে আসতে আসছেন, তাই না? যে বন্ধুদের খরচাও হইলো। আবার নিজের দিন চলবে। তাহলে আপনার ভাই বোন কজন ভাইয়া? আমরা দুইজন ভাই। আপনি ছোট না বড়? আমি বড়, আমার একটা ছোট ভাই। ও, তাই ভবিষ্যৎ প্ল্যান কি আপনার, কি হবেন আপনি? ভবিষ্যৎ প্ল্যান ইনশাআল্লাহ কোনো একটা চাকরিতে ঢোকা। এটাই স্বপ্ন। তা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লাস্টে আসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ রাব্বি। রাব্বি ভাই, কি করেন আপনার, পেশায় কি? যে আমি পেশায় একজন স্টুডেন্ট, আমি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, কোথায়, কোন কলেজে? মেহেরপুর সরকারি কলেজ। আচ্ছা আচ্ছা, তাই এই কাজের ফাঁকাফাঁকি লেখাপড়া করেন, এই তো? জি জি এই কাজগুলো কতদিন করে থাকেন আপনি এটি? এটা এই যে সিজন অনুযায়ী ভাই, ধান কাটার সিজনটা কতদিন থাকে এক কথা। ধানই করেন না অন্য কিছু করে থাকেন? না শুধু ধানই করে। হ্যাঁ, ধানটাই আমার কাছে ইজি মনে হয় আর কি, তাই না? জি, জি। খাড়া খাড়া ধান, তাই না? জি ধান কাটা এবং বাঁধা। অন্য কাজও ফাঁকে ফাঁকে করেন গ্যাপ দিয়ে নাকি? জি জি কফি লাগানো, ঝাল লাগানো, ভুট্টা লাগানো। ভাই ভবিষ্যৎ প্ল্যানিং কি? ভাই ভবিষ্যৎ প্ল্যান যে কোনো একটা সরকারি চাকরি করে। সবারই বন্ধুরা একটা চাকরির প্রয়োজন, আমি দোয়া করি সবার চাকরি কবুল হয়ে যাক। বেকার ছেলেদের একটাই আশা ভাই, একটাই আশা, একটাই আশা, সরকারি একটাই আশা ভাই, একটা চাকরি হলে বাপ মা অনেক খুশি। হয়ে যাবে ভাই, লেখাপড়া যেহেতু করছেন অবশ্যই, যেহেতু আমাদের দেশে ভালো কিছু হচ্ছে অবশ্যই পাবেন। জি স্ট্রাগল করলে অবশ্যই হ্যাঁ? সফল হবো। আর মেহেরপুর সম্পর্কে একটু বলেন তো। এই মেহেরপুর খুব ছোট একটি জেলা, জি এটা মূলত কৃষি প্রধান একটা জেলা। জি কৃষির উপর ভিত্তি করে মানুষ চলাচল করে, চাষবাস করে। জি, আপনি যদি লক্ষ্য করেন সামনের দিকে আরো অনেকেই দেখতে পাবেন, হ্যাঁ হ্যাঁ, সবই কৃষির উপর ভিত্তি করে কাজ কাম চলে, জি চাকরিজীবী খুবই কম। জি। তো আমাদের একটা ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা চাকরি করব, সেই প্রেক্ষাপটে আমরা পড়াশোনার পাশাপাশি কাজ করছি। অবশ্যই চাকরি অবশ্যই সবার দরকার আছে, ঘরে ঘরে একটা ভালো চাকরি, তাই না? জি জি তাই ভালো থাকবেন ভাই। জি অবশ্যই, আপনিও ভালো থাকবেন।